একসময় নরসিংদীর পরিচিত ফল হিসেবে পরিচিত ছিল লটকন। এখন সেই লটকনই সম্ভাবনার নতুন দিগন্ত খুলছে শেরপুরে। কম খরচে ভালো লাভ হওয়ায় বাড়ছে চাষ, আর পাকার আগেই বিক্রি হচ্ছে বাগানের ফল। জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। এক সময় শখের বসে সীমিত পরিসরে চাষ হলেও এখন শেরপুরে বাণিজ্যিকভাবে বাড়ছে লটকনের আবাদ। জেলার নকলা, ঝিনাইগাতি ও শ্রীবর্দী সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠছে অসংখ্য বাগান। স্থানীয়ভাবে অপ্রচলিত ফল হিসেবে পরিচিত লটকন এখন জেলায় সম্ভাবনাময় অর্থকরী ফসলে পরিণত হয়েছে। একবার গাছ লাগানোর পর সামান্য পরিচর্যা ও জৈব সারে মিলছে ভালো ফলন, বলছেন চাষিরা। পাকার আগেই পাইকাররা পুরো বাগান কিনে নিচ্ছে বলে জানান বাগানীরা। বছরের প্রথম আমরা একটু জৈব সার ইউজ করি, আর কোনো যত্নের কোনো প্রয়োজন হয় না। এটা প্রাকৃতিকগতভাবে এমনিতেই হয়। প্রতি বছরেই 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ পর্যন্ত বেচানি হয় আর কি। লটকন চাষ ঘিরে তৈরি হয়েছে স্থানীয় কর্মসংস্থান। নতুন করে আগ্রহী হচ্ছেন অনেক কৃষক। 3.5 লাখ টাকা কিনছে আর কি, মোটামুটি 5 লাখ টাকা বেতন যাবো আর কি। পাইকাররা আইসারে লটকন নিয়ে যা, তাছাড়া হইতেছে আপনার বিভিন্ন লোকজন আইসারে এখানে অর্গানিক একেবারে যে ফলটা পাওয়া যায় সেই ফলটা এখান থেকে নিয়ে যায়। দেখে অনেক ভালো লাগলো, একদম গোড়া থেকে একদম পুরো গাছ অনেক সুন্দরভাবে লটকন হয়েছে। চাষিদের নিয়মিত কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা করার দাবি কৃষি বিভাগের। লটকনের বাজার মূল্য বেশি হয়, আমাদের অনেক বেকার যুবক যারা লটকন চাষ করছে এবং এই লটকন চাষ করার ক্ষেত্রে আমরা তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করতেছি। চলতি মৌসুমে শেরপুর জেলায় 21 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।